আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আসিফ খান। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই এ নিউ ভিডিও। আপনারা যারা 2021 সালের পরীক্ষার্থী আছেন, আপনাদের মধ্য থেকে একজন আমাকে কমেন্ট করে বলেছিল যে ভাইয়া, বাসায় কিভাবে আমরা আমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজটা তৈরি করব সেই বিষয়ে একটা ভিডিও দেন। তো আমি মনে করি এই ভিডিওটা শুধুমাত্র তার জন্য নয়, আপনাদের সবার জন্য ইম্পর্টেন্ট, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স রয়েছেন এবং 2021 সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছেন। কারণ সবসময় আপনাদের কাছে ফটোকপি করা যে অ্যাসাইনমেন্টের কভার পেজ আছে সেগুলো হয়তো থাকবে না বা থাকে না। তো বাসায় কিভাবে সুন্দর করে তৈরি করবেন এবং সেটা স্কুলে গ্রহণযোগ্য হবে এবং বোর্ড থেকে যে আপনাদের অ্যাসাইনমেন্টের কপিটা দিয়েছে সেটার মতন হুবহু তৈরি করবেন। সো সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এবং শেখাবো। তাই আজকের ভিডিওটা একটু ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে আরেকটা কথা, আপনি যদি এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ এই রকমের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। এবং অলরেডি যদি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ। তো শুরু করা যাক আজকের ভিডিও। ভিউয়ার্স, কভার পেজটা কিন্তু চাইলে আপনারা হুবহু ওটার মতন নকল করে লিখতে পারেন বা বানাতে পারেন, কিন্তু কিছু সন্দেহ সংকোচ আপনাদের মনের মধ্যে থেকে যায় যে এটা লিখবো নাকি এটা লিখবো না, কতটুকু লিখবো। তো মূলত সেটাই আজকের ভিডিওতে দেখাবো। তো এই জন্য অ্যাসাইনমেন্টের কভার পেজটা তৈরি করার জন্য আমি কিছু কলম নিয়েছি, এখানে কালার পেনও আছে এবং কালো বল পেনও আছে, এবং এটা হলো একটা A4 সাইজের কাগজ। এখানে আপনারা চাইলে সাধারণ কাগজও নিতে পারেন, সাধারণ কাগজ নিলে আপনাদের আরও সুবিধা বেশি হবে। এবং নিয়েছি একটা স্কেল এবং একটা জ্যামিতি বক্স। আর একটা জিনিস নিয়েছি, সেটা হলো এই যে মূল কপিটা আছে বোর্ড থেকে যেটা নিয়েছে সেই কভার পিসটা আমি পাশে নিয়েছি। তো প্রথমে আপনারা কি করবেন, আপনাদের যে A4 সাইজের কাগজটা আছে সেটার নিচে একটা আলাদা খাতা নিয়ে নেবেন, কারণ শুধুমাত্র টেবিলের উপরে লিখলে আপনাদের কাগজটা নষ্ট হয়ে যেতে পারে, আপনাদের লেখাটা সুন্দর হবে না। তো এরপর আপনারা A4 সাইজের যে কাগজটা আছে সেটার 4 সাইড থেকে একদম বক্স করে নেবেন, মানে মার্জিন করে নেবেন। সেটা আপনারা সুন্দর দেখায় অতটুকু বক্স করে নেবেন, এক স্কেল পরিমাণ নিতে হবে না, আপনাদের মনের মতো করে এখানে আপনারা বক্স করে নেবেন। তো এক স্কেলের চেয়ে একটু কম নেবেন, এটাই হলো বেস্ট, এক স্কেলের চেয়ে একটু কম নেবেন। তো আমি ভিডিওর স্বার্থে এখান থেকে আমি স্কিপ করে দিচ্ছি, বক্সটা তৈরি করা হয়ে গেলে আমি আবার ফিরে আসছি। তো দেখেন এখানে আমার বক্সটা তৈরি করা শেষ প্রায়। তো বক্স তৈরির শেষে এবার আপনাদের প্রথমে যে কাজটা সেটা দেখানোর আগে আমরা একটু ওই যে মূল কপিটা আছে, মূল কপিটা একটু দেখে নেই। তো মূল কপিটা দেখেন এখানে অনেক লেখা আছে, এই সবগুলো লেখা আপনাদের লিখতে হবে না। তো প্রথমত বাদ যাবে উপরের এই 3টা লেখা, এই 3টা লেখা আপনাদের এই কভার পেজে লিখতে হবে না। তো 3টা লেখা বাদ যাওয়ার পরে যে আপনাদের 3টা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্স 3টা খাতায় আর্ট করতে হবে এবং এখানে কিছু লেখা বাদ যাবে প্লাস কিছু লেখা আপনাদের লিখতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা প্রথম বক্সটা এঁকে নিচ্ছি। প্রথম বক্সটা আঁকার জন্য আপনারা উপর থেকে বেশ কিছু জায়গা ফাঁকা রেখে তারপর প্রথম বক্সটা আঁকবেন। এটার একটা বেনিফিট আছে, একটু পরে বুঝতে পারবেন যে এটার বেনিফিটটা কী। তো আমি প্রথম বক্সটা আঁকছি, এখান থেকে আমি স্কিপ করে দিচ্ছি ভিডিও শর্ট করার স্বার্থে। আপনারা প্রথম বক্সটা এঁকে নেবেন, ঠিক আছে। প্রথম বক্সটা একটু সুন্দরভাবে আঁকার চেষ্টা করবেন, প্লাস বক্সে কিন্তু এই যে সব কিছু এগুলো কিন্তু কালো কলম দিয়ে করবেন, অন্য কালার কলম এগুলোতে ইউজ করবেন না। কালার কলম অ্যাসাইনমেন্টের কভার পেজের উপরে ইউজ করবেন না, শুধুমাত্র বক্স করার ক্ষেত্রে ইউজ করবেন, সেটাও ব্লু পেন বা সবুজ যে কালার আছে সেটা, এবং বল পেন অবশ্যই, জেল পেন না। তো বক্স করা শেষে এবার আপনারা এখানে লিখবেন অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার। অ্যাসাইনমেন্টের প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার কিন্তু দেওয়া থাকে, বা কভার পেজ কীভাবে পূরণ করতে হয় এটা যদি আপনারা না জানেন, সঠিক নিয়মে কীভাবে কভার পেজ পূরণ করতে হয় সেটা আমি হাতে কলমে দেখিয়েছি, আই বাটন থেকে ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা আমার চ্যানেলে গেলেও ভিডিওটা পেয়ে যাবেন। এরপর দেখেন এখানে আপনারা লিখবেন অ্যাসাইনমেন্টের শিরোনাম। এটাই মূলত আমি আপনাদের বেনিফিটের কথা বলেছিলাম একটা, যে বেনিফিটটা কী হবে। বেনিফিটটা দেখতে পাচ্ছেন যে অ্যাসাইনমেন্টের শিরোনাম লেখার জন্য আপনারা কিন্তু অনেক জায়গা পেয়েছেন, যেটা ফটোকপি করা যে মূল কপি আছে সেই মূল কপিটাই আপনারা পেতেন না, হাতে বানিয়েছেন দেখে এতগুলো জায়গা পেয়েছেন শিরোনাম লেখার জন্য। তো এরপর দেখেন এখানে আপনারা সব তথ্যগুলো পূরণ করে দেবেন আমার মতো করে। আরেকটা কথা, এই যে অ্যাসাইনমেন্টের শিরোনাম কোনটার কি হবে, অনেক বড় হবে না ছোট হবে, সেটা নিয়ে যদি আপনারা ভিডিও চান আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখবেন কে কোন গ্রুপের জন্য ভিডিও চান। আমি প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের আছে না যে শিরোনামগুলো, সেগুলো শর্ট করে কতটুকু হবে সেটা নিয়ে আলাদা একটা ভিডিও দেব, কিভাবে লিখবেন সেটাও দেখিয়ে দেব। তো এরপর আপনারা এখানে তথ্যছকটা সম্পূর্ণটা একদম পূরণ করবেন। এখানে আপনারা পজ করে ভিডিওটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আমি কী কী লিখেছি সেটা দেখে নিতে পারেন। তাহলে আপনাদের প্রথম যে বক্সটা সেটা আঁকা শেষ এবং সেখানে তথ্য দেওয়া শেষ।
এরপরে যে ছকটা আঁকতে হবে দ্বিতীয় নাম্বার ছক, এটা আমি স্কিপ করে দিলাম ভিডিও শর্ট করার স্বার্থে। এভাবে আপনারা দ্বিতীয় নাম্বার ছকটা এঁকে নেবেন। দ্বিতীয় নাম্বার ছকটা আঁকার পরে দ্বিতীয় নাম্বার ছকে কিছু ডেটা বসিয়ে দিতে হবে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে এই যে এই ছকটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এভাবে এই কয়টা ঘর দিয়ে তারপর ছকটা আঁকবেন। তারপর এখানে ডেটাগুলো এভাবে বসিয়ে দিবেন। দেখেন কি আছে, যে নির্দেশক, এটা মূলত আপনাদের জন্য না, এটা যে স্যার আপনাদের খাতা কাটবে তার জন্য এই যে ছকটা পূরণের কাজ। তো এখানে আপনারা জাস্ট এখানে লিখে রাখবেন। তো শেষে এখানে একটা বড় দাগ দিবেন, তারপর লিখবেন মোট নম্বর। তাহলে দ্বিতীয় নাম্বার যে বক্সটা আছে সেটার কাজও আপনাদের শেষ। এবার আপনাদের করতে হবে কি, তৃতীয় নাম্বার যে বক্সটা আছে তৃতীয় নাম্বার বক্সটা আঁকতে হবে। তার আগে এখানে শিক্ষকের নাম এবং শিক্ষকের স্বাক্ষর দিয়ে দিবেন। আর আপনাদের সাধারণ যে কাগজ আছে, সাধারণ কাগজ আঁকার ক্ষেত্রে আপনারা একটু বেশি জায়গা পাবেন, কিন্তু ভালো হবে A4 সাইজের কাগজে লিখলেই। তো এরপরে তৃতীয় নাম্বার ছকটা আছে, তৃতীয় নাম্বার ছকটা আঁকা একটু ডিফিকাল্ট, তাই আমি তৃতীয় নাম্বার ছকটা আঁকা আর স্কিপ করলাম না। আমার মতো দেখে দেখে তৃতীয় নাম্বার ছকটা আপনারা এঁকে নেবেন, আর ডাটাগুলো আমি তৃতীয় নাম্বার ছকের স্কিপ করব। তো দেখেন আমি কিভাবে আঁকতেছি তৃতীয় নাম্বার ছকটা, এটা আপনারা ফলো করতে থাকেন। আর ভিডিওটা চাইলে আপনারা ডাউনলোড করে তারপর দেখতে পারেন, কারণ ভিডিওটা কিন্তু একবার দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না বা আপনাদের মনে থাকবে না, তাই ভিডিওটা ডাউনলোড করে তারপর দেখতে পারেন। আর একটা কথা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিতে আপনারা অনেকে আছেন লাইক করেন না, তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং ভিডিওর কোনো অংশ যদি আমার ভুল হয় সেই ভুলগুলো ধরিয়ে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে কিন্তু প্রচুর সময় দিতে হয়, অনেক দিকে খেয়াল রাখতে হয়, কোনখান থেকে কোনটা বাদ পড়ে যায় এটা আমাদের খেয়াল থাকে না। অর্থাৎ এটা সকল ইউটিউবারদেরই কিছু না কিছু ভুল হয়ে থাকে, তো ওইগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এভাবে এই যে তৃতীয় নাম্বার ছকটা আপনারা এখানে এঁকে নেবেন। তৃতীয় নাম্বার ছকটা আঁকা একটু ডিফিকাল্টি। তো এরপর আপনারা এখানে লিখবেন EIN ও, এখানে এই যে আমি যে লেখাটা লিখছি দেখেন এখানে একটু গাদাগাদি হয়ে যাচ্ছে। তো আপনারা এই জন্য একটু এই প্রথম যে বক্সটা আছে এটা একটু বেশি জায়গা রাখবেন, কারণ এখানে একটু বেশি লেখা লিখতে হবে। তৃতীয় নম্বর ছকটা একটু ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করবেন, আর শেষেরগুলো একটু এই ছোট ছোট রাখবেন। প্রথমের এইটা কিন্তু একটু বড় রাখবেন, কারণ এখানে দেখেন আমার গাদাগাদি হচ্ছে, এটা যেন আপনাদের না হয় কোনো ক্রমেই, তাহলে খাতাটা একদম বিশ্রী দেখাবে। আমি তো একটু ছোট ছোট করে লিখছি, আপনারা যারা পারেন আরও ছোট ছোট করে লিখবেন, আর যারা না পারেন তারা একটু ফাঁকা ফাঁকা রেখে বক্সগুলো তারপর আঁকার চেষ্টা করবেন। তো এখানে সকল তথ্যগুলো আপনারা বসিয়ে দিবেন। আবারও বলছি, এটা পজ করে আপনারা দেখে নেবেন যে আমি কি কি তথ্য বসিয়েছি। আর এখানে আপনারা লিখবেন প্রাপ্ত নম্বর, আর হাতের লেখাটা যত সম্ভব পারেন একটু ভালো করার চেষ্টা করবেন, কভার পেজ যেহেতু। আর অ্যাসাইনমেন্ট কীভাবে ভিতরেরগুলো লিখবেন, ভিতরের অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবেন সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট, সেটাও আমি হাতে কলমে দেখিয়েছি। তো সেই ভিডিওটা দেখতে চাইলে আই বাটনে দেওয়া আছে, সেই আই বাটনের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আর এখানে আপনারা লিখবেন অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর। এটা মূলত পূরণ করবে স্কুলের যে আপনার প্রধান শিক্ষক আছে বা আপনার স্কুলের স্যারেরা এটা পূরণ করবে। এখানে আপনাদের কোনো কাজ নেই, জাস্ট আপনারা এটা করে রাখবেন। আপনাদের কাজ হলো শুধু প্রথম ছকটা নিয়ে, একদম যে প্রথমের যে বক্সটা আছে সেই বক্সটা নিয়ে আপনাদের কাজ। তো আপনারা এই যে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল টিপস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই আপনাদের অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরির কাজ শেষ। দেখেন আপনারা একটু মিলিয়ে নিন যে একদম কিন্তু হুবাহু সুন্দর রকম হয়েছে, আপনাদের একদম ওই কপিটার মতনই কিন্তু হয়েছে। তো কাজটা শেষ। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি আপনাদের অ্যাসাইনমেন্টের কভার পেজ তৈরি করার কাজ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি মনে করেন যে ভিডিওটা উপকারে এসেছে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, এবং এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। তারা হয়তো এই একই সমস্যায় আছে, তারা কিভাবে অ্যাসাইনমেন্টের কভার পেজ নিজেদেরটা তৈরি করবে, তো তারা এটা দিয়ে উপকৃত হতে পারে। আর একটা কথা, আপনারা আমাকে ইউটিউবের কমেন্ট বক্সে অনেকে লিখেন যে ভাইয়া এই বিষয়ে ভিডিও দেন, ওই বিষয়ে ভিডিও দেন। তো আগে প্লিজ আপনারা একটু আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দিয়েছি কিনা সেটা একটু চেক করে নেবেন। আর এখনও যারা ফেসবুক গ্রুপে জয়েন করেননি তারা ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন। ফেসবুক গ্রুপে আপনাদের অনেক সহপাঠী রয়েছে, আপনারা আপনাদের নিজস্ব মতামতগুলো আমাকে জানাতে পারবেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও আপনারা ফেসবুকে গিয়ে যদি আমার চ্যানেলের নাম লিখে সার্চ করেন তাহলে আপনারা আপনার এই যে ফেসবুক গ্রুপটা পেয়ে যাবেন, তো সেখানে আপনারা জয়েন করে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড বাই, সব কিছু